আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি টিভিতে ডিশ লাইন লাগানো আছে কিন্তু ছবি আসছে না। অটো সার্চ হচ্ছে, দেখুন অলরেডি। তো অটো সার্চ হচ্ছে কিন্তু ছবি আসছে না। আর এই টিভিতে কেন ছবি আসছে না এবং কিভাবে এর সমাধান করা যায় সেই কাজটি দেখানোর চেষ্টা করব। আশা করছি ভিডিওটি যারা কাজ শিখতেছে এবং যারা অনেক দিন ধরে কাজ করে তাদের সবার জন্য উপকার হবে, কারণ এর আগে একজন অভিজ্ঞ টেকনিশিয়ান আমার কাছে এ ধরনের কাজ নিয়ে এসেছে অনেকবার। কাজটি সহজ, খুবই সহজ, আবার ধরতে গেলে যদি না বোঝা যায় এতই কঠিন যে কঠিনের কারণে কিন্তু আমাদের এই পুরো সার্কিটটা চেঞ্জ করে দিতে হয়। আমি আবারও বলছি, কাজটি খুবই সহজ, আবার কাজটি এতই কঠিন যে কঠিনের কারণে, একটু বোঝার ভুলের কারণে আমাদের এই পুরো সার্কিটটি বাতিল করে দেওয়া হয় শুধুমাত্র এই টিভিতে চ্যানেল না আসার কারণে। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমার ভিডিওর সাথেই থাকুন এবং দেখতে থাকুন আমি কিভাবে আজকের কাজটি সমাধান করি। এই একই সার্কিটে আমি আরও একটি ভিডিও করেছিলাম, সেটি হচ্ছে সার্কিটটিতে বা টিভিটিতে আলো ছিল না সেই সমস্যা নিয়ে। দেখুন এই যে এখানে একটি রেজিস্ট্যান্স নষ্ট ছিল নেগেটিভের। তো সেই একই সার্কিটে আবার ছবিও নেই। আসলে দুটি কাজই খুবই ক্রিটিক্যাল কাজ। একটু বোঝার ভুলের কারণে কিন্তু অনেক বড় সমস্যায় পড়তে হয় বা ফেস করতে হয়। তো এই হলো পুরো সার্কিটটা। তো পুরো সার্কিটের মধ্যে আমি দেখতে পাচ্ছি টিভিতে আলো আছে, তো কাজেই ফ্লাইব্যাক সেকশন আমার ওকে আছে। আর অটো চার্জ হচ্ছে, যেহেতু অটো চার্জ হচ্ছে তাহলে আমাদের এই যে চপারের ভোল্টেজগুলো ঠিক আছে, সাইডগুলো ঠিক আছে, হাইট ঠিক আছে। তো আইসি যেহেতু সিস্টেম কাজ করতেছে, অটো চার্জ হচ্ছে, চ্যানেল চেঞ্জ হচ্ছে, তো সিস্টেম সেকশনও ওকে আছে। তো ছবি আসছে না। ছবি কেন আসছে না সেটি দেখার জন্য এই যে আমাদের চ্যানেল বক্স আছে, এখানে চ্যানেল বক্স আছে, দেখুন ডিশ লাইন ঢোকানো আছে চ্যানেল বক্সের ভিতরে। তো এই চ্যানেল বক্সের যে পিনগুলো আছে সেই পিনে কোন পিনে কত ভোল্টেজ থাকে এটি কিন্তু আমাকে দেখতে হবে, এবং কোন ভোল্টেজের সমস্যা বা কোন ভোল্টেজটি মিসিং সেই ভোল্টেজ দেখে কিন্তু আমাদের সমস্যাগুলো সমাধান করতে হবে। আমি আমার এই যে মিটারের নেগেটিভ কানেক্টরটি আমি টিভির বডির নেগেটিভে দিয়ে দিলাম। তো এই যে এটা হচ্ছে চ্যানেল বক্স। চ্যানেল বক্সে ভোল্টেজ পরিমাপের আগে আমাকে দেখতে হবে যে এটি কী চ্যানেল বক্স, এটি 2.1, 2.3.1, 6.1 নাকি ডাটা চ্যানেল। সাধারণত এই তিনটি চ্যানেল বক্সই চায়না সার্কিটে লাগানো থাকে। তো এটি একটি ডাটা চ্যানেল। ডাটা চ্যানেল আমরা কীভাবে বুঝি, যে এখানে 33 ভোল্ট যায়, আর 33 ভোল্ট যে চ্যানেল বক্সে যায় সেটি হচ্ছে ডাটা চ্যানেল। দেখুন 33 ভোল্ট কিন্তু প্রেজেন্ট আছে। এটা হচ্ছে আইএফে কোনো ভোল্টেজ দেখাবে না। এবং ভিসিসি 5 ভোল্ট কিন্তু ওকে আছে, 4.7 ভোল্ট দেখাচ্ছে। আর এখানে ব্যান্ড ভোল্টেজের জায়গায় আপনার এসসিএল এসডিএ যে ডাটা ভোল্টেজ মেমোরি আইসিতে থাকে 08 মেমোরি, সেই ভোল্টেজ কিন্তু এখানে দেখাবে। দেখুন 2 পিনেই ভোল্টেজ দেখাবে 5 ভোল্ট এবং 5.1 ভোল্ট আমি পাচ্ছি। আর এটা ফাঁকা পিন, এখানে ভোল্টেজ দেখাবে না। তো আবার কিছু ক্ষেত্রে দেখাতেও পারে যদি কোনো সংযোগ থাকে। আসলে এটাই একটি এনসি পিন, ফাঁকা পিন বা নেগেটিভ দেওয়া থাকে অনেক সময় এখানে। আর এখানে যে 33 ভোল্টের যে টিউনিং ভোল্টেজ এখানে দেখাবে, আবার কিছু চ্যানেল বক্সে দেখায় না, ডাটা চ্যানেলেই। তো এটা যদি ব্যান্ডের চ্যানেল হতো এটা হচ্ছে টিউনিং ভোল্টেজ হতো। আর এই যে উপরে এডিসি ভোল্টেজ 3.9, এই ভোল্টেজটি কিন্তু ওকে আছে। তো যে পিনগুলোতে দেখলাম প্রায় সব ভোল্টেজগুলোই ওকে আছে। তো যদি ওকে থাকে তাহলে অবশ্যই আমাদের এই যে চ্যানেল বক্স নষ্ট হওয়ার কথা। চ্যানেল বক্সটি আমরা চেঞ্জ করে দেখব যে এই চ্যানেল বক্স থেকে সমস্যাটি হচ্ছে কিনা। তো তার আগে আরও কিছু কাজ করব। এই যে এখানে আইএফের লাইনে দেখুন একটি সিরামিক দিয়ে 103 একটি সিরামিক পিএফ দিয়ে এখানে একটি ট্রানজিস্টর আছে। সেই ট্রানজিস্টরে দেখুন এখানে ভোল্টেজ 6.9 বা 7.2 এরকম ভোল্টেজ কিন্তু মাঝখানের পিনে ঠিক আছে। আর এই যেটা আইএফের লাইনে এখানে ভোল্টেজ দেখাবে 1.3, এখানেও ঠিক আছে।
আর এই পাশে যেটা 6 ফিল্টারে সরি 6 ফিল্টার না, এটাতে যাবে হচ্ছে আপনার নেগেটিভের সাথে একটি রেজিস্ট্যান্স দেওয়া আছে। এখানে কিছু ভোল্টেজ দেখাবে, আমার সামথিং কিছু ভোল্টেজ পাচ্ছি 0.6, মানে হাফ ভোল্ট পাচ্ছি, 1 ভোল্টের অর্ধেক এরকম ভোল্ট পাচ্ছি। আর এই যে এটাই চলে গিয়েছে 6 ফিল্টারে। তো এই ভোল্টেজগুলো সবই আমি ওকে পাচ্ছি, এইগুলো আমাকে পরিমাপ করে দেখতে হবে। তো দেখার পরে আসলে আমাদেরকে শিওর হতে হয় যে চ্যানেল বক্সটি নষ্ট কিনা। তো এক্ষেত্রে আমি কনফার্ম হয়ে নিচ্ছি যে চ্যানেল বক্সটি নষ্ট, কিন্তু আমি এই চ্যানেল বক্সটি এখনই চেঞ্জ করছি না। আপনারা যারা কাজ করবেন তারা চ্যানেল বক্সটি চেঞ্জ করে দেখবেন, দেখতে পারেন চ্যানেল বক্স থেকে সমস্যা হয়। আমি চেঞ্জ না করে আসলে কোন কারণে একজন টেকনিশিয়ান বিপদে পড়ে বা ফেল যায় যে কাজটি হচ্ছে না, তো এটা না হওয়ার পিছনে আমি যেটা কারণটা আমি বোঝাতে চাচ্ছি বা বোঝানোর চেষ্টা করছি। চ্যানেল বক্স চেঞ্জ করা তো এটা একটা সহজ, যে ডিসপ্লের ছবি আসছে না, চ্যানেল বক্সটা চেঞ্জ করে দেই, এটাই তো আমরা বুঝি, বা ভোল্টেজগুলো ঠিক আছে চ্যানেল বক্সটা চেঞ্জ করে দেই। তো এই টিভিতে আসলে চ্যানেল বক্সটি ঠিক আছে। তো কেন ঠিক আছে, আমি চ্যানেল বক্সে চেঞ্জ করব না, চেঞ্জ না করে আমি দেখানোর চেষ্টা করছি আসলে চ্যানেল বক্সের ভোল্টেজগুলো ওকে আছে, এবং চ্যানেল বক্সও যদি ওকে থাকে তাহলে সমস্যাটি কোথায়। টিভিটা আমি অফ করে নিলাম এবং সার্কিটটি আমি একটু উল্টিয়ে নিচ্ছি। ভোল্টেজ ঠিক আছে, চ্যানেল বক্স ঠিক আছে, আইসিও কিন্তু ঠিক আছে, তাহলে প্রবলেম কোথায়? বা রেজিস্ট্যান্স, পিএফ, ক্যাপাসিটার সবই ঠিক আছে, তাহলে সমস্যা কোথায়? তো এই টিভির সমস্যা হচ্ছে, দেখুন এই আইসির নাম্বার হচ্ছে 8895CSNG7E35। তো এই হচ্ছে নাম্বার। এই আইসিটি আপনারা চায়না টিভিতে, অনেক টিভিতে পেয়ে থাকবেন। তো এই টিভিতে এই আইসিতে আমরা দেখি যে অন্যান্য সার্কিটে কিন্তু এখানে ডাটা চ্যানেল বক্স ব্যবহার করা হয় না। এই যে ডাটা চ্যানেল বক্স ব্যবহার করা হয়েছে, এখানে কিন্তু অ্যানালগ চ্যানেল বক্স ব্যবহার করা হয়। তো এই যে চায়না আইসি দিয়ে এখানে ডাটা চ্যানেল বক্স ব্যবহার করা হয়েছে, এখানেই কিন্তু একটা খটকা, একটু বোঝার চেষ্টা করুন। তো আমরা কি করি, ছবি না আসলে চ্যানেল বক্স চেঞ্জ করি, আশপাশ ভোল্টেজ দেখার পরে আমি যদি এই আইসিটিও চেঞ্জ করি তবুও তো আমাকে এই ডাটা চ্যানেল বক্সই লাগাতে হবে। তো তাহলে আমি যদি এখন মেমোরি আইসিটি চেঞ্জ করি, আমরা জানি যে চ্যানেল বক্স থেকে যদি ছবি না আসে অনেক সময় মেমোরি আইসি চেঞ্জ করে দিলে ছবি কিন্তু চলে আসে টিভিতে। তো সেই ক্ষেত্রে বা সেই আইডিয়াতে আমি কিন্তু মেমোরি আইসিটি এখন চেঞ্জ করব। আমি মেমোরি আইসিটি এখন চেঞ্জ করে নেব। আপনারা ভিডিওটি দেখতে থাকুন, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। টিভিটি অফ করে নিয়েছি এবং মেমোরি আইসিটি আমি খুলে নিচ্ছি। এই যে মেমোরি আইসিটি আমি খুলে নিলাম, এটির নাম্বার হচ্ছে 24C08। এটি 08 নামে আইসিটি পরিচিত। এই যে আমাদের একটা পুরাতন আইসি ছিল, আমি একটি নতুন আইসি নিয়ে নিচ্ছি। আমরা জানি যে চায়না সার্কিটে মেমোরি আইসি কপি না করলে কিছু ফাংশন আমরা রিমোটে ঠিক করে দিলে কিন্তু চলে, আসলে মেমোরি আইসি লাগানোর নিয়ম কিন্তু কপি করে লাগাতে হবে। তো আমি একটি সাদা মেমোরি লাগিয়ে নিচ্ছি এবং একটি বেস ব্যবহার করতেছি, যার যেন বারবার আমাদেরকে ঝালাইগুলা খুলতে না হয়। মেমোরি আইসিটি সোল্ডারিং করে নিয়েছি এবং ডিশ লাইন লাগানো আছে এবং অটো চার্জ কিন্তু আমি দিয়ে নিয়েছি টিভিতে। দেখুন অলরেডি অটো চার্জ কিন্তু হচ্ছে, অটো চার্জ হচ্ছে, কিন্তু কোনো ছবির দেখা নাই। দেখুন কোনো ছবি নাই, কোনো চ্যানেল স্টোর হচ্ছে না।
তো এখানে একটু বোঝার চেষ্টা করুন, আমি কিন্তু বলেছিলাম চ্যানেল বক্স ওকে আছে, আইসি ওকে আছে, সব কিছু ওকে আছে এবং মেমোরি আইসিও আমি লাগিয়ে নিলাম, তবুও কিন্তু ছবি আসতেছে না। তো ছবি কেন আসতেছে না এখন কিন্তু ভাবার বিষয় বা চিন্তার বিষয়। এখন মনে হচ্ছে যে আমার চাইতে কোনো ভালো টেকনিশিয়ানের কাছে নিয়ে যাব, অথবা এই সার্কিটটি চেঞ্জ করে দেব, অথবা এই আইসিটি চেঞ্জ করে দেব। কিন্তু আমি কিন্তু আগেই বলেছিলাম যে এই আইসিটি কিন্তু ভালো আছে, যদি আইসি চেঞ্জ করেন তবুও কাজ ওকে হবে না, চ্যানেল বক্স চেঞ্জ করি তবুও কাজ ওকে হবে না। তো এখন আমি কি করতে পারি, কি করণীয়? তো আমি ভিডিওর প্রথমে বলেছিলাম এটি চায়না সার্কিটের মতো দেখতে হলেও এটি কিন্তু একটি ব্যান্ডের সার্কিট, এটি মাইওয়ানের একটি সার্কিট। তো এই সার্কিটটির আইসি নম্বরটি আমি দেখিয়েছিলাম। আইসি নাম্বারটি আমি দেখিয়েছিলাম। তো আমরা জানি যে ব্যান্ডের যে টিভিগুলো, সেই টিভিগুলোতে কিন্তু সাদা মেমোরি লাগালে অনেক সময় ছবি আসে বা অনেক রকমের প্রবলেম দেখা দেয়। তো আমাদেরকে কি করতে হবে, এই মেমোরি আইসিটি কপি করে লাগাতে হবে। তো এখন বিষয় হচ্ছে কপি করতে হবে এবং এই কপি সেম আইসির মাস্টার মেমোরি আমাদের কাছে থাকতে হবে। এবং কপি যে করব, সেম আইসির মাস্টার মেমোরিও আমাদের কাছে আছে। কিন্তু আমি আরেকটি কথা বলেছিলাম যে এই একই আইসি ডাটা চ্যানেলেও ব্যবহৃত হয়, আবার 23161 চ্যানেলে ব্যবহৃত হয়। এখানে কথাটা একটু গুরুত্বপূর্ণভাবে আপনারা লক্ষ্য করবেন। এই একই আইসি ডাটা চ্যানেলে ব্যবহার করা হয়েছে দেখুন, আবার 23161 চ্যানেলেও ব্যবহার করা হয়। তাহলে আমার কাছে যদি 231 বা 61 চ্যানেলের এই আইসিটির কপি মাস্টার মেমোরি থাকে, তাহলে কিন্তু কখনোই হবে না। তো আমাকে কি করতে হবে, সেম আইসির ডাটা চ্যানেল বক্সের যে মেমোরি মাস্টার মেমোরি, সেই মেমোরি আইসি কিন্তু আমাকে জোগাড় করতে হবে বা কপি করে লাগাতে হবে। তারপরে দেখতে হবে টিভিটা ওকে হয় কিনা। তো আমি দেখব আমাদের কাছে আছে কিনা সেম আইসির ডাটা চ্যানেল বক্সের মাস্টার মেমোরি। তো আমি খুঁজে দেখুন সেম একটি ডাটা চ্যানেলের মেমোরি আইসি পেয়ে গেছি, 8895CS NG7E35 ডাটা চ্যানেল মাইওয়ান টিভি। সেম আমি একটি মাস্টার মেমোরি আইসি আমাদের কাছে কপি করা ছিল, দেখুন আমি পেয়েছি। এবং এই আইসি থেকে আমি একটি সাদা মেমোরিতে কপি করব এবং কপি করে দেখব আমাদের এই কাজটি ওকে হয় কিনা। তো কপি করার জন্য আমাদেরকে প্রয়োজন হচ্ছে একটি কপিয়ার। এই যে আমাদের কাছে একটি কপিয়ার আছে দেখুন। মাস্টার মেমোরিটি আমি এখানে লাগিয়ে নেব এবং যেটাতে কপি করব সেটা যে এখানে লাগিয়ে নেব, IC3। তো এই যে আমাদের কপিয়ারটি আমি স্টার্ট করে দিলাম এবং কপি হচ্ছে, এই যে দেখুন হয়ে গেছে, কপি অলরেডি হয়ে গেছে। এই বাতিটি টিপ করা বন্ধ হয়ে গিয়েছিল। তো যেহেতু কপি হয়ে গেছে, কপি করা আইসিটি আমি যে আমাদের এই টিপটি লাগিয়ে নিচ্ছি। এবং টিভিতে আমি পাওয়ার দিব, পাওয়ার দিয়ে অটো চার্জ দিয়ে দেখব। টিভিতে পাওয়ার দিয়ে নিয়েছি এবং আমি অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছি অলরেডি ছবি চলে এসেছে এবং অটো চার্জ দিয়ে নিয়েছি। দেখুন চ্যানেল সেভ হচ্ছে, অলরেডি অনেকগুলো চ্যানেল কিন্তু সেভ হয়ে গিয়েছে। তো এই ছিল আজকের কাজ, এইভাবে আমাদের কাজগুলো আমরা ওকে করতে পারি। তো আমি যেটা বলেছিলাম যে সামান্য ভুলে বা সামান্য একটু মনোযোগ আনমনা হওয়ার কারণে কিন্তু আমাদের অনেক ভালো ভালো সার্কিট বা অনেক ভালো ভালো কাজ ওকে হয় না। তো এ ধরনের প্রবলেম আমার মনে হয় 60% টেকনিশিয়ান যারা আমরা কাজ করি সাধারণ, তো গ্রাম অঞ্চলে বা অনেক দিন ধরে অনেক পুরাতন টেকনিশিয়ানও এ ধরনের সমস্যা যে এইভাবে সমাধান করা যায় আসলে সেটি আমাদের অনেকেরই জানা নেই।
তো আমাদেরকে বুঝতে হবে যে এটি একটি ডাটা চ্যানেল, এবং এই ডাটা চ্যানেলের কিন্তু ডাটা চ্যানেলের মেমোরি আমাদেরকে সফটওয়্যার দিতে হবে বা মেমোরি কপি করে নিতে হবে। আমরা যদি অ্যানালগ চ্যানেলের মেমোরি কপি করি তাহলে কিন্তু কখনোই আমাদের কাজটি ওকে হবে না। তো এই ছিল আজকে বোঝানোর। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন প্রতিনিয়ত আপনাদেরকে সুন্দর সুন্দর কাজ উপহার দিতে পারি এবং দেখাতে পারি। আসলে অনেক ভালো ভালো কাজ করা হয়, অনেক কঠিন কঠিন কাজ করা হয়, সেগুলোর যে কাজগুলো ভিডিও করা সে সময়টা হয়ে ওঠে না। আসলে কাস্টমার টিভি নিয়ে আসে, তারা কিন্তু সাথে সাথে ঠিক করে ওকে করে নিয়ে যায়, কেউ রেখে যেতে চায় না। যে সকল কাজগুলো আমাদের কাজের চাপে রেখে যায় সেগুলোই কিছু কিছু কাজ আমরা ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে আমি বলেছিলাম যে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং কমেন্টে আমাদেরকে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। এ ধরনের আরও কাজ পেতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথেই থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।